ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে সমস্ত বাংলাদেশের নেতৃবৃন্দ আমাকে এখানে এই কোর্সটি করার বা এই আয়োজন করে সুযোগ করে দিয়েছেন। It's the first time I've come here, and I'm very honored to have a chance to associate with all the leaders of the yatra. এবং বিভিন্ন স্থান থেকে আগত যে নেতৃবৃন্দ আছেন তাদের সঙ্গ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। By your hard work and devotion, I know Krishna consciousness is really spreading so much in Bangladesh. আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা পরিশ্রমের কারণে বাংলাদেশে খুব কৃষ্ণ ভক্তির প্রচার বৃদ্ধি পাচ্ছে। So I offer my respects to all of you who are serving Prabhupada's mission so nicely. আমি সকলকে প্রণতি জ্ঞাপন করি যারা শ্রীল প্রভুপাদের এই মিশনে আপনারা সেবা করছেন। So here in this verse, this is the first canto, second chapter, second verse, very early in the Bhagavatam. ভাগবতমের খুব প্রথম দিকে, এটা প্রথম অধ্যায়ের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় শ্লোক। And we know when Prabhupada was translating the Bhagavatam, he later said he didn't know how much time he would have to translate. শ্রীল প্রভুপাদ বলেছিলেন যে তিনি জানতেন না শ্রীমদ্ ভাগবতমের অনুবাদের কত সময় তিনি পাবেন। So he said he tried to pack everything that he needed to teach in the first and second cantos. এই জন্য যা কিছু ভাগবতমের শিক্ষা তিনি দিতে চেয়েছিলেন তার সবকিছু তিনি এই প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধে তিনি প্রদান করেছেন। So all of Prabhupada's purports are very important, but in one sense these early purports are especially important. শ্রীল প্রভুপাদের সমস্ত তাৎপর্যই গুরুত্বপূর্ণ, কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই প্রথম এবং দ্বিতীয় স্কন্ধের তাৎপর্য। Because he was planning to go all over the world and his books were going to carry the message of Lord Chaitanya's mission. যেহেতু তিনি সারা বিশ্বে প্রচারে গিয়েছিলেন এবং তার যে বার্তা, চৈতন্য মহাপ্রভুর যে বার্তা, সেটা এখানেই সেটা সম্পূর্ণরূপে নিহিত আছে। So here Sutta Goswami is beginning his narration of the Bhagavatam to the sages of Naimisharanya. নৈমিষারণ্যের ঋষিদের কাছে সুত গোস্বামী ভাগবতম উপস্থাপন করছেন। And he begins by offering his respects to his preceptor or his teacher, his guru. এবং তিনি প্রথম শুরুতেই তার গুরুদেবকে প্রণতি জানিয়ে শুরু করলেন। It's a very poetic image that he uses. খুব কবিত্ব সম্পন্ন একটি ভাবে তিনি উপস্থাপন করলেন। He explains that Sukadeva Goswami was so renounced that he left home early before all of the purificatory rituals. তো তিনি বলছেন যে সুখদেব গোস্বামী সব ধরনের যে বিধি বিধান সেগুলোকে তিনি অনুসরণ না করেই তিনি বনে চলে গেলেন। And Vyasadeva, his father, was crying out, "Oh my son." এবং ব্যাসদেব তিনি বিরহ বিলাপ করছেন, ও হে পুত্র। And it says only the trees echoed in response. এবং তার সেই ভাবনার সাথে বৃক্ষরাজি এখানে বলছে বিরহ কাতর পিতার ব্যথায় ব্যতীত হয়েছিলেন, উত্তর দিয়েছিলেন। Very beautiful poetic image. সেটা একটা কাব্যের একটা ইমেজ, একটা লক্ষণ রয়েছে। And we also can understand a little bit, Sukadeva Goswami was such a great soul, even the trees felt his separation. তো বোঝা যায় যে সুখদেব গোস্বামীর জন্য এমনকি বৃক্ষরাজিও বিরহ অনুভব করছে। So in his purport, Prabhupada is using this verse to make many important points. তো এই শ্লোকে শ্রীল প্রভুপাদ অনেক গুরুত্বপূর্ণ কয়েকটি শ্লোক দিয়েছেন। First, he begins by talking about the importance of approaching a guru to achieve spiritual knowledge. প্রথম আধ্যাত্মিক জ্ঞান প্রাপ্ত হওয়ার জন্য গুরু গ্রহণের যে প্রয়োজনীয়তা বা গুরুত্ব সেটা বর্ণনা করেছেন। Says one who wants to study the Vedas must approach a bona fide spiritual master, become disciple. তো যে আধ্যাত্মিক জ্ঞান প্রাপ্ত হতে চায় তাকে অবশ্যই গুরুর নিকটে দীক্ষা গ্রহণ করতে হবে বা তার শরণাগত হতে হবে।
So today also in তার the শিষ্যত্ব গ্রহণ করতে হবে। today also in the modern world, people are seeking knowledge in different ways. তো বর্তমান যুগেও মানুষ জ্ঞান অর্জন করছে বিভিন্ন ভাবে। Just like in India and probably Bangladesh, maybe same system. The boys and girls at a certain age, they have to take so many tests to try to see how far they can go in their studies. তো বাংলাদেশ বা ভারতে হয়তো ভারতে আছে বা বাংলাদেশে হয়তো যে ছোট ছেলে মেয়েদের অনেক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাদের যেতে হয় শিক্ষা লাভের জন্য। So people, they want to try to go to very good college or university. তারা চেষ্টা করে যে ভালো কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হবে। I don't know here in Bangladesh, but in India they want to go to IIT, or in America they want to go to Stanford or Harvard or some big place. তো এখানে আমি জানি না কি আছে, তো ইন্ডিয়াতে আছে আইআইটি আর আমেরিকাতে আছে হার্ভার্ড। Yeah. So or sometimes people just they buy a lot of books, they study on their own. আর অনেকে আছে তারা বই কিনে নিয়ে এসে তারা রুমের ভিতরে পড়ে। Or these days people get videos, or you can go online and take so many courses. বর্তমান যুগে তো অনলাইনে অনেক কোর্স করা যায় শুধু ভিডিও দেখে দেখে। So there's so many kinds of knowledge. It's practically unlimited knowledge. তো অনেক ধরনের জ্ঞান বলা যেতে পারে, সেই অসীম জ্ঞান ভান্ডার আছে। These days, if you have a car, if you want to know how to change the oil in your car, you go online. বর্তমান যুগে আপনি যদি আপনার গাড়িতে তেল আছে কিনা চেক করতে চান তাহলে অনলাইনে যেতে হবে। If your phone's not working, you go online. It'll tell you how to fix it. আপনি যদি আপনার ফোনে কাজ না করে আপনি অনলাইনে গিয়ে বুঝতে পারবেন যে কোথায় কি করতে হবে কাজ করার জন্য। If you have some tomato sauce stain on your clothes, you go online and it'll tell you how to fix it. আপনি খেতে খেতে হয়তো আপনার টমেটো সস একটু লেগে গেল আপনার শার্টে বা কোথাও, সেটা আপনি ঠিক করবেন কিভাবে? অনলাইনে ঢুকতে হবে। So there's so many different types of knowledge people are seeking. তো অনেক ধরনের জ্ঞান মানুষ অর্জন করছে, মানুষ প্রত্যাশা করছে, আকাঙ্ক্ষা করছে। Everybody's trying to improve their life in some way. এবং তারা যে কোনো না কোনো ভাবে তাদের সেই জীবনের বিভিন্ন ভাবে উন্নতি সাধন করার চেষ্টা করছে। And that's okay. That's a natural thing. It's a good thing. তো এটা ভালো এবং এটা স্বাভাবিকই। But the problem is described here and by our acharyas. It's insufficient knowledge. কিন্তু এখানে আচার্যরা বর্ণনা করছেন এটা যথেষ্ট নয়। Just like today you get rid of the tomato stain, tomorrow you get a turmeric stain. আজকে আপনার টমেটো সস লেগে গেছে, কালকে আপনার তেঁতুলের রস লেগে যাবে। Today you fix your phone, the next day something else goes wrong. তো আজকে আপনি ফোনটা ঠিক করলেন, আগামীকাল হয়তো অন্য কিছু হবে। So therefore Prabhupada describes very nicely. He says one who sees the light. He says one who seeks new light beyond just the ordinary, he should approach a guru. তো বলা হচ্ছে যে সাধারণ আলো থেকে যিনি আরো তার ঊর্ধ্বে কোনো আলো প্রাপ্ত হতে চান তাকে গুরুর কাছে যেতে হবে। Prabhupada says specifically, when he sees a new light and seeks direction for spiritual progress, he approaches Guru. Where is that? Second paragraph. Okay. Second line. সাধারণ মানুষের জন্ম হয় অন্ধকারে ও পবিত্রকরণ অনুষ্ঠানের মাধ্যমে তার দ্বিতীয় জন্ম হয়, দ্বিজত্ব প্রাপ্ত হয়। ও নো নেক্সট ওয়ান। কেউ যখন নতুন আলো দর্শন করেন এবং পারমার্থিক উন্নতি লাভের পন্থা অনুসন্ধান করেন তখন তিনি বৈদিক জ্ঞান আহরণ করার জন্য সদ্গুরু শরণাগত হন। So when one seeks a new light or sees a new light, যখন একজন নতুন আলোর প্রত্যাশা করে বা আকাঙ্ক্ষা করে এবং নতুন আলো দর্শন করে। So we understand this. People are born in some darkness. আমরা বুঝতে পারি মানুষ অজ্ঞতার অন্ধকারে জন্ম গ্রহণ করেছে। And they seek some small little bit of light to make their life better. এবং তারা একটু আলোর অনুসন্ধান করে তাদের জীবনকে আরো ভালো করার জন্য। But they're advised actually you should try to solve all the problems in life, not just some little problems, the big problems. তো এটা এমন নয় যে আপনি শুধু ছোটখাটো
জীবনের সমস্যা সমাধান করবেন, আপনাকে অনেক বড় বড় সমস্যার সমাধান করতে হবে। যে আমরা অজ্ঞানতার অন্ধকারে জন্মগ্রহণ করেছি, গুরুদেব আমাকে জ্ঞানের আলো দান করেছেন। Just like we could not see Lord Jagannath, যেমন আমরা জগন্নাথকে দেখতে পাইনি, but by the mercy of his pujari we see. কিন্তু এখন পূজারীর কৃপায় আমরা এখন দর্শন করতে পারছি। And what is that when we see? Krishna says in the 7th chapter Bhagavad Gita, Bahunam Jamanamante Gyanavamam Prabhajante Vasudevam Savamiti Sa Mahatma Sudurlabha. After many verses. তো কৃষ্ণ ভগবত গীতায় বলছেন, বহু বহু জন্মের পর একজন মহাত্মা ব্যক্তি, সে জ্ঞানবান ব্যক্তি, তিনি আমাকে জানতে পারেন। বাসুদেব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই যে পরমেশ্বর, তাকে জানা যায়। So in our ISKCON society we take this instruction very seriously. ইসকন সংস্থায় আমরা এই বিষয়টি খুব দৃঢ়তার সহিত, ঐকান্তিকতার সহিত গ্রহণ করি। We're trying to encourage everyone to seek this higher knowledge. আমরা এই জ্ঞান সকলে প্রাপ্ত হোক, সেটা আমরা চাই। So we go out and we sell, we publish, we sell so many books. আমরা অনেক গ্রন্থ প্রকাশ করি, বিতরণ করি। We translate them into so many different languages. আমরা অনেক গ্রন্থ বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়। We go in Harinam. হরিনাম সংকীর্তনে যায়। And we have big festivals and distribute prasad. অনেক বড় উৎসব হয়, প্রসাদ বিতরণ হয়। All because we understand this principle explained here. One should seek higher knowledge. তার কারণ হচ্ছে, তার উদ্দেশ্য হচ্ছে একজনকে অবশ্যই উন্নত জ্ঞান প্রাপ্ত হওয়ার জন্য আকাঙ্ক্ষা করা উচিত। So a second point Prabhupada makes in his purport, he says that Sukadeva Goswami did not need all the purificatory practices. সুখদেব গোস্বামী তার এই সাধারণ যে নিয়মাবলী, বিধিবিধান, সেগুলো পালন করার প্রয়োজন হয়নি। Says because he was already a Vaishnava. কারণ তিনি ইতিমধ্যে বৈষ্ণব ছিলেন। Prabhupada says the Vaishnava stage is the postgraduate status of a Brahmana. বৈষ্ণবের স্তর হচ্ছে স্নাতকোত্তর স্তর। And then he says something very, very powerful. He says the purpose of the Varnashrama system is to turn a crude man into a pure devotee of the Lord. তো বলছেন, বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য হচ্ছে যে একজন নিচু কুলোদ্ভব ব্যক্তি, একজন নিচু জাতির ব্যক্তিকে তাকে উন্নত করে তোলা। And then Prabhupada writes, Sri Chaitanya Mahaprabhu accepted this principle. শ্রী চৈতন্য মহাপ্রভু এটাই গ্রহণ করেছিলেন। That the whole purpose of the Varnashram system, ultimately the whole purpose of life, is to become a Vaishnava, become a devotee. এবং জীবনের যে উদ্দেশ্য, সবকিছুর উদ্দেশ্য জীবনের, তার উদ্দেশ্য হচ্ছে একজন বৈষ্ণবে পরিণত হওয়া। So there's no barriers. কোনো বাধা, কোনো বাধা নেই। Prabhupada gives the example of Haridas Thakur, প্রভুপাদ হরিদাস ঠাকুরের দৃষ্টান্ত দিয়েছেন। who was born in a Mohammedan family, but still he became the Acharya of the holy name. It says Mohammedan. আছে Yeah. পড়ছি। শ্রী চৈতন্য মহাপ্রভু যবন কুলজাত ছিল হরিদাস ঠাকুরকে নামাচার্য পদে অভিষিক্ত করেছিলেন। So the idea is for the Vaishnavas, we understand the soul is beyond the body. তো বিষয় হচ্ছে যে আধ্যাত্মিকতা হচ্ছে আমরা এই শরীরের ঊর্ধ্বে, সেটা হচ্ছে আত্মা। And the ultimate purpose of life is to become a devotee of the Lord. এবং জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে ভগবানের ভক্ত হওয়া। Different people have different names for God. বিভিন্ন ধর্মে বিভিন্ন ভগবানের নাম আছে। But Prabhupada said it does not matter if one is a Hindu or a Christian or a Jew. The question is, are we awakening love for God? তো প্রভুপাদ বলছেন, একজন হিন্দু, জৈন, খ্রিস্টান, সেটা কোনো বিষয় নয়, আমাদের ভগবানের প্রতি ভালোবাসা, প্রেম বৃদ্ধি হচ্ছে কিনা, সেটাই ব্যাপার। So this is actually a very, very important instruction for ISKCON.
আমাদের ইসকনের জন্য এটা খুব একটি গুরুত্বপূর্ণ উপদেশ। And for all of us, because we're servants of the Parampara, we're servants of Prabhupada, and we need to keep their mission and their mood alive. এবং আমাদের পরম্পরা আমাদের জন্য সেই ভাবধারা বজায় রাখাটা খুব গুরুত্বপূর্ণ আচার্যদের। Just like we know ISKCON, Prabhupada named ISKCON the International Society for Krishna Consciousness. প্রভুপাদ নাম দিয়েছেন ইসকন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। So it's very interesting that he chose that name. খুব মানে আকর্ষণীয় ব্যাপার যে এটা এই নামটা তিনি পছন্দ করেছেন। And just by that name it restates the same principle. এবং এই নামের দ্বারাই এর নীতি নির্ধারণ হচ্ছে। So when Prabhupada says international society, প্রভুপাদ বলছেন আন্তর্জাতিক সংস্থা। He didn't just say Indian society. তিনি বলেননি ভারতীয় সংস্থা। Or he didn't say Brahmana society. তিনি বলছেন না যে ভারতীয় ব্রাহ্মণ সমাজ। Or he didn't say South Asian society. তিনি বলছেন না সাউথ এশিয়ান সমাজ। He said international society. তিনি বলছেন আন্তর্জাতিক সংস্থা সমাজ। And we can understand if it was only for a certain section of society, we have to ask, why did Prabhupada go to the West? তো আমাদের জিজ্ঞাসা করতে হবে নির্দিষ্ট কোন বিষয় না করে কেন প্রভুপাদ পাশ্চাত্যে গেলেন। When Prabhupada went to America, there were no Brahmins in America. প্রভুপাদ যখন আমেরিকায় গেছেন তখন কোনো ব্রাহ্মণ ছিল না। He didn't go and say, okay, all the Brahmins out there, come with me, I will remind you of your purpose. তো এমন ছিল না যে ঠিক আছে প্রভুপাদ গিয়ে বলেননি যে সব ব্রাহ্মণরা তোমরা আসো, তোমাদেরকে আমি আবার পুনরায় সবকিছু স্মরণ করিয়ে দেব। He went because he knew Lord Chaitanya's order, everyone is a devotee, everyone, even a crude man, it says, can become a pure Vaishnava. তো চৈতন্য মহাপ্রভুর ভাবধারা ছিল, এখানে বলা হচ্ছে যে এমনকি নিচু কুলোদ্ভব ব্যক্তিও সে কি বলে কিরাত, তারাও ভক্ত হতে পারে। Just like the other day we got picked up and we took a taxi to the airport. আমরা গতদিন একটা ট্যাক্সি নিয়ে এয়ারপোর্টে গেছিলাম। And the driver's name was Sharma. ড্রাইভারের নাম ছিল শর্মা। We said, "Oh, you're Brahmana." আমরা বললাম যে তুমি তো ব্রাহ্মণ। He said, "Yes, I'm Brahman." সে বলছে হ্যাঁ আমি ব্রাহ্মণ। I was thinking, so your father was a Brahmin, your grandfather was a Brahmin. আমি বললাম যে তোমার পিতা ব্রাহ্মণ, তোমার পিতামহ ব্রাহ্মণ ছিল। Why are you driving a taxi? কেন তুমি ট্যাক্সি চালাচ্ছ? I was wondering, so you do puja in the morning and then you drive taxi or what? তো আমি চিন্তা করছি তুমি সকালে পূজা করে পরে ট্যাক্সি চালাও নাকি? Of course, there's no problem driving taxi. তো তিনি বলছেন যে ট্যাক্সি চালাতে তো কোনো সমস্যা নেই। Prabhupada, one of his first disciples, Jayananda Prabhu, he was very important Vaishnava. He would drive taxi and donate the money to Prabhupada. যেমন প্রভুপাদের শিষ্য ছিলেন জয়ানন্দ প্রভু, তিনি ট্যাক্সি চালাতেন, সব টাকা উপার্জন করে প্রভুপাদকে দিয়ে দিতেন। So that's fine, no barriers. এই দিকে কোনো বাধা বিধি নিষেধ নেই। But whatever we do, we have to offer to Krishna. That's what it really means to be a Vaishnava. কিন্তু যা কিছু আমরা করি বৈষ্ণবের উদ্দেশ্য হচ্ছে সেটা কৃষ্ণকে অর্পণ করা। Not that someone has a Brahmana name but doesn't live like a Brahmana. এমন নয় যে ব্রাহ্মণের নামে আছে কিন্তু একজন ব্রাহ্মণের মতো জীবনযাত্রা নয়। So this principle that anyone can become a Vaishnava, and Prabhupada mentions these different races of people, Kirata, Huna, Andhra, Pulinda, he mentions this. তো এখানে বলছেন যে যে কোনো ধরনের ব্যক্তি বৈষ্ণব হতে পারে, কিরাত, হুন, আন্ধ্র, পুলিন। So he says there's no barrier for any type of people. কোন ধরনের জাতির কোন ধরনের বাধা নিষেধ নাই, বিধি নিষেধ নাই। And we see Prabhupada made that real because he left India, the land of Vedic knowledge, Varnashram Dharma, Brahmana people, and he went to the West to spread Krishna consciousness. তো প্রভুপাদ কি করেছিলেন, তিনি একজন বৈষ্ণব ব্রাহ্মণ ভারতীয় সংস্কৃতি ত্যাগ করে ওখান থেকে তিনি পাশ্চাত্য দেশে গেলেন সেই
প্রচার করার জন্য। So this is the proof of this principle that he says Mahaprabhu also accepted this principle. এবং তিনি বলছেন যে মহাপ্রভু এই নীতি গ্রহণ করেছিলেন। So he went to America, which was the home of materialism. তিনি গিয়েছিলেন আমেরিকাতে, যেটা হচ্ছে জাগতিক সভ্যতার আবাসস্থল, to spread Krishna Gyan, knowledge of Krishna, এবং কৃষ্ণের জ্ঞান দেওয়ার জন্য and Krishna Bhakti. এবং কৃষ্ণ ভক্তি দেওয়ার জন্য। But he didn't stop there. সেখানেই তিনি সব শেষ করেননি। After that he went to Russia. তারপরে তিনি রাশিয়ায় গেলেন। What was in Russia? রাশিয়াতে কি ছিল? It was the heart of atheism. সেখানে ছিল পুরো নিরীশ্বরবাদ এবং নিরীশ্বরবাদের হৃদয় কেন্দ্র। At that time the Soviet Union was on a mission to spread atheism all over the world. এবং সোভিয়েত ইউনিয়ন তখন চেষ্টা করছিল সারা বিশ্বে কিভাবে নাস্তিকতা প্রচার করা যায়। Based on the teachings of Karl Marx, who said religion is like the opium of the people. It makes them asleep. It dulls their brain. তো কার্ল মার্কসের যে দর্শন সেটা প্রচার করছিল যে ধর্ম হচ্ছে মানুষের ব্রেনটাকে আফিনের মতো, ব্রেনটাকে নষ্ট করে দেয়। So why did Prabhupada go there? কেন প্রভুপাদ সেখানে গিয়েছিলেন? Because of this principle. এই নীতির কারণে। Even an atheist can become Vaishnava. একজন নিরীশ্বরবাদীও, একজন নাস্তিকও সে বৈষ্ণব হতে পারে। Big materialist can become Vaishnava. একজন জড়বাদী, বড় বড় জড়বাদী, তারাও বৈষ্ণব হতে পারে। And then he didn't stop with Russia. Then he went to সেখানেই তিনি শেষ করেননি রাশিয়া থেকে। He went to Africa. আফ্রিকাতে গেলেন। The dark continent, they say. একে বলে অন্ধ উপমহাদেশ। There's some nice stories about Prabhupada in Africa. আফ্রিকাতে অনেক কাহিনী আছে প্রভুপাদের। There's one story later when they begin making some devotees. There was a little ashram. প্রথম সেখানে একটা ছোট আশ্রম করে ভক্ত তৈরি করা শুরু করলেন। And they washed Prabhupada's cloth. They hung it on the roof of the temple building, the ashram. সেই আশ্রমে প্রভুপাদের কাপড় পরিষ্কার করে তারা ছাদের উপরে নাড়তে দিত। And when they went to find Prabhupada's clothes, they were all gone. যখন সেই কাপড়গুলো আবার খুঁজতে গেল ছাদের উপরে প্রভুপাদের কাপড়, সেগুলো সেখানে পেল না, ছিল না। And the next morning Prabhupada came to give Bhagavatam class. পরের দিন সকালে প্রভুপাদ ভাগবতম ক্লাস দিতে এলেন। One brahmachari was wearing his top cloth. একজন ব্রহ্মচারী তার যে উপরের উত্তরীয় সন্ন্যাসের সেটা পরে আসছে। Another brahmachari was wearing his dhoti. আর একজন ব্রহ্মচারী তার ধুতি পরে আসছে। It was such a poor country. এতই দরিদ্র দেশ। You know, if you find something you can use, you take. যে কোনো কিছু আপনি দেখবেন, আপনি নিয়ে নিতে পারেন। But Prabhupada knew even crude men, they can be raised to Vaishnavas. তো প্রভুপাদ জানতেন যে এত নিচু কুলোদ্ভব হলেও তারাও বৈষ্ণব হতে পারে। And now there's so many wonderful Vaishnavas in Africa. এখন অনেক উন্নত এবং বৈষ্ণবরা রয়েছে আফ্রিকাতে। There's another nice story when Prabhupada first went to Africa. আরেকটি ঘটনা আছে যখন প্রভুপাদ প্রথম আফ্রিকাতে গেলেন। Brahmananda Prabhu, who was Brahmananda Swami then, he was trying to preach, but he was not having any success except with the Indian people who were living in Africa. ব্রহ্মানন্দ প্রভু, যিনি ব্রহ্মানন্দ স্বামী ছিলেন, তিনি প্রথম ওয়েস্ট আফ্রিকাতে প্রচার গিয়েছিলেন। So Prabhupada told him, "Why are you preaching to the Indian people? I sent you to preach to the Africans." তো তখন প্রভুপাদ বললেন তাকে, তুমি কেন শুধু ভারতীয়দের প্রচার করো? আমি পাঠিয়েছি তোমাকে আফ্রিকানদের প্রচার করতে। He said, "Prabhupada, we tried, but they're not interested." তো তিনি বললেন যে প্রভুপাদ, আমরা চেষ্টা করেছি, তারা আগ্রহী নয়। Prabhupada said, "No, you rent a hall in the African neighborhood and organize a program." In the African, you get a hall. Okay, একটা হল ঠিক করো এবং একটা অনুষ্ঠানের আয়োজন করো। And they said, "Okay, not many people will come." Prabhupada said, "No, you do it." তো প্রভুপাদকে তিনি বললেন, আমি করতে পারি, কিন্তু খুব বেশি লোক আসবে না। প্রভুপাদ বললেন, তারপরে করো। So they rented a big hall. তারা একটা বড় হল ভাড়া করলো। They advertised. বিজ্ঞাপন দিল। And the day of the event, there was no one there, just a few Indian people. এবং দিনের শেষে দেখা গেল শুধু কিছু ভারতীয় লোক আসছে, আর কেউ আসেনি। So Srila Prabhupada said, "Open the doors."
শিলা প্রভুপাদ বললেন দরজা খুলে ফেলো, Start the kirtan. কীর্তন শুরু করো। So they started the kirtan. কীর্তন শুরু করলো তারা। All the people walking by heard the music. যারা যারা আশপাশ দিয়ে যাতায়াত করছিল তারা এই সঙ্গীত শুনলো। African people, they love music. আফ্রিকান মানুষ তারা সঙ্গীত পছন্দ It's করে। their culture. They play a lot of drums. They play a lot of music. তারা অনেক ধরনের সঙ্গীত চর্চা করে, বাদ্যযন্ত্র চর্চা করে। In a few minutes, the whole hall was full of people dancing and chanting Hare Krishna. আর কয়েক মিনিটের ভিতর দেখা গেল যে হল ভরে এসে নৃত্য কীর্তন শুরু হয়ে গেছে। So Prabhupada could see this principle. There's Vaishnavas everywhere. We just have to go find them, teach them, help them. তো প্রভুপাদ দেখতে পেয়েছিলেন যে বৈষ্ণবরা সব জায়গায় আছে, শুধু আমাকে যেতে হবে আর শিক্ষা দিতে হবে। But some people will resist this formula. Some people will resist. কিছু কিছু লোক ছিল তারা বিরুদ্ধ আচরণ করছিল, প্রতিবাদ করছিল। And we have to be very attentive as Prabhupada Anugas. তো এই জন্য আমাদের প্রভুপাদ অনুগ হিসাবে আমাদের মনোযোগী হতে হবে। Because there's a tendency to start thinking, no, actually it's for everyone, but some are special. It's Krishna consciousness is for everyone, but still some people are more special. তো আমরা যেন না ভাবি যে কৃষ্ণ ভাবনা সবার জন্য, কিন্তু কেউ কেউ আছে বিশেষ। We know even when Srila Bhaktisiddhanta Saraswati Thakur was preaching, এমনকি ভক্তি সিদ্ধান্ত ঠাকুর যখন প্রচার করছিলেন, and he was making Vaishnavas from all different castes. বিভিন্ন জাতি থেকে তিনি বৈষ্ণব তৈরি করছিলেন। So don't discriminate. কোনো বিভাজন করেননি। You can't say this one is a Brahmana Vaishnava, this one's a Sudra Vaishnava, this is high wealthy Vaishnava, poor Vaishnava. No. তিনি বলেননি শূদ্র বৈষ্ণব, ব্রাহ্মণ বৈষ্ণব, ধনী বৈষ্ণব, গরিব বৈষ্ণব। But when he took his devotees to Vrindavan, যখন তিনি বৃন্দাবনে নিলেন ভক্তদের, they didn't like his preaching. তারা তার প্রচারকে পছন্দ করেনি সেখানে। They felt threatened. তারা যেন হুমকির সম্মুখীন এরকম মনে করছিল। They closed the temples. তারা মন্দিরও বন্ধ করে দিল। It's like he opened the temples for all of us. He opened darshan. So they closed darshan. ভক্তি সিদ্ধান্ত ঠাকুর মন্দির খুললেন, কিন্তু স্থানীয় লোক তারা বন্ধ করে দিল মন্দির। They said, this is not the system. তারা বলল এটা নিয়ম নয়। You can't uplift these low-born people. এই নিচু জাতিদের আপনি উন্নতি করতে পারবেন না। Not acceptable. এটা গ্রহণযোগ্য নয়। Prabhupada says it was a big struggle. প্রভুপাদ বলছেন এটা ছিল খুব সংগ্রাম করতে হয়েছে। But they were successful. Bhaktisiddhanta was successful in his mission. এবং ভক্তি সিদ্ধান্ত ঠাকুর তিনি সফল হয়েছিলেন সংগ্রামে। Not only did they lock the temples, they came and threw stones. শুধুমাত্র তালা বন্ধ করে দেয়নি মন্দিরে, তারা পাথরও ছুড়তো। And one policeman came to Srila Prabhupada, Bhaktisiddhanta Prabhupada, and said, be careful, they actually want to kill you. একজন পুলিশ এসে বলল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে যে খুব সতর্ক থাকুন, কারণ তারা আপনাকে হত্যা করতে চায়। But he was insistent, no, this is Lord Chaitanya's mission, we will not compromise. তো তিনি খুব জোর দিচ্ছিলেন, চাপ দিচ্ছিলেন, না এটা চৈতন্য মহাপ্রভুর আন্দোলন, এটা চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্য, আমাদের চালিয়ে যেতে হবে। So we have to carry this mood forward. তো আমাদেরও এই মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। So there's a third point in this purport. আর এক তৃতীয় বিষয় রয়েছে এই তাৎপর্যে। Continuing this idea, any low-born person can be delivered. How are they delivered? By the mercy of the Vaishnava. হচ্ছে নিচু কুলোদ্ভূত সময় সবাই মুক্ত হতে পারে। কিভাবে? By the mercy of the Vaishnava. বৈষ্ণবদের কৃপার ফলে। So this mercy, we know, is a very important principle for us also, very important principle. সেজন্য এই কৃপা প্রাপ্ত হওয়া এটা খুব গুরুত্বপূর্ণ একটা নীতি আমাদের জন্য। We should seek that mercy, we should be anxious to get more mercy. আমাদের সেই কৃপা লাভের জন্য আকাঙ্ক্ষা হওয়া উচিত এবং প্রচেষ্টা করা উচিত। But it's not just some sentimental thing. এটা কোনো ভাবপ্রবণ বিষয় নয়। Sometimes people think it's just some sentiment. অনেক সময় মানুষ মনে করে এটা ভাবপ্রবণতা। We know they'll come, they'll touch your feet. অনেক সময় আমরা দেখি যে কেউ আসে চরণে হাত দেয়, Please take my karma, please give me blessings, now I go back to material life.
আমার কর্ম গ্রহণ করুন, আমাকে চরণধুলি দেন, আমি ভগবত ধামে চলে যাই। But that's not the proper understanding. এটা যথাযথ বোঝা নয়। There's at least one story, maybe many, where some man came to Prabhupada and asked for blessings. তো প্রভুপাদ আস্ক করে বলেছে, No, the man asked Prabhupada. So many people would come. তো একজন ব্যক্তি এসে প্রভুপাদের কাছে কৃপা ভিক্ষা করেছেন। So at least one time Prabhupada responded like this. প্রভুপাদ অনেকবার এসেছে, কিন্তু একবার প্রভুপাদ এইভাবে তার উত্তর দিয়েছিলেন। If I remember right, this one time he was on a train and he came to see Prabhupada. Prabhupada was sitting, so many of his disciples were with him. তো ট্রেনের ভিতরে প্রভুপাদ অনেক শিষ্যদের নিয়ে বসে আছেন, একজন ভিতরে ঢুকেছে। And he was going on and on, please bless me, please bless my family. তো সে বারবার বলছে, আমাকে আশীর্বাদ করুন, আমাকে আশীর্বাদ করুন, আমার পরিবারকে আশীর্বাদ করুন। Prabhupada said, yes, I bless you to become like these men. প্রভুপাদ বললেন, আশেপাশে তো সন্ন্যাসী ব্রহ্মচারী আছে, তখন তাকে আশীর্বাদ করলেন যে আমি চাই তুমি এদের মতো হয়ে যাও, এটা আশীর্বাদ করলাম। Like my disciples, you become like them, renounced, devotee of Krishna. আমার এই শিষ্যদের মতো হয়ে যাও, বৈরাগ্যের জীবন অবলম্বন করো। And the man became very sad. সেই লোকটার মনটা খুব খারাপ হয়ে গেল And he went away. এবং সে সেখান থেকে চলে গেল। So we should, ourselves and also in our teaching, we should explain what this means to get the blessings of the Vaishnavas. তো এই জন্য আমাদের প্রচার করা উচিত যে আসলে বৈষ্ণবদের কৃপা লাভ করার অর্থটা কি। One time, Prabhupada was asked, when do we begin to get your mercy, Srila Prabhupada? Is it when we first come to the temple, when we get first initiation, second initiation? When do we get your mercy? তো আমরা চিন্তা করি আমরা কখন প্রভুপাদের কৃপা পাবো, প্রথম দীক্ষায় না দ্বিতীয় দীক্ষায়, কখন প্রাপ্ত হব? Anybody know what Prabhupada said? প্রভুপাদ আপনারা কেউ বলবেন কে প্রভুপাদ কি বলেছিলেন? It's very important. He said, when you begin to follow my instructions, then you begin to get my mercy. তখন তিনি বললেন যে যখন তুমি আমার উপদেশ পালন করবে তখনই আমার কৃপা প্রাপ্ত। Sometimes people think like that. You know, you come, you do seva for 6 months, 1 year, 5 years, and people say, no, there's no mercy till you get initiated. It's not true. When you begin to follow the instructions, then you're receiving the mercy. তো অনেকে আছে 2 বছর 5 বছর থাকে, দীক্ষা প্রাপ্ত হয়, মনে করে দীক্ষা প্রাপ্ত হলে কৃপা প্রাপ্ত হবে, কিন্তু এটা এমন নয় যে যতক্ষণ পর্যন্ত তার উপদেশ পালন না হবে ততক্ষণ কৃপা প্রাপ্ত হবে না। So Prabhupada came and he gave this process of devotional service. প্রভুপাদ এসেছিলেন এবং এই ভগবত ভক্তির পদ্ধতি দিয়েছেন। This is the essence of his mission and his mercy. এটাই হচ্ছে তার উদ্দেশ্য এবং তার কৃপা। We have to take it. আমাদের গ্রহণ করতে হবে। We have to encourage others to take it. এবং অন্যদের উৎসাহিত করতে হবে গ্রহণ করার জন্য। Give some of their heart, give some of their time to Krishna. তাদের কিছু হৃদয় বা কিছু সময় যাতে কৃষ্ণের জন্য দেয়। There's one story. One man was coming to see Prabhupada's classes, or at least he came. Okay, one man came to a class in New York, early days. প্রথম দিকে ইসকনের একজন ব্যক্তি প্রভুপাদের ক্লাসে এসেছিল নিউ ইয়র্কে। And Prabhupada was talking about chanting Hare Krishna. প্রভুপাদ হরে কৃষ্ণ মহামন্ত্র জপের ব্যাপারে বলছিলেন। And the man said, Swamiji, what about my mind? তো সেই ব্যক্তি বললেন, স্বামীজি আমার মন বিষয়ে কি হবে? And Prabhupada explained, you chant Hare Krishna, this will help. তো প্রভুপাদ বললেন, তুমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করো, তোমাকে সাহায্য So করবে। he asked again, but what about my mind? আবার সে জিজ্ঞাসা করলো, আমার মনের বিষয়ে কি হবে? Prabhupada said, you chant Hare Krishna, take this process. তো প্রভুপাদ আবার বললেন, তুমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করো, এই পদ্ধতি গ্রহণ করো। And a third time the man said, but what about my mind? আবার বললেন যে আমার মনকে নিয়ে কি হবে? Srila Prabhupada said, I have no other medicine. প্রভুপাদ বললেন, আমার আর অন্য কোনো ঔষধ নাই, You take this mantra. এই মন্ত্রই নাও। So it's not like, you hit on the head, you throw some gold dust or something. তো এমন নয় যে তিনি কোনো কিছু নিয়ে চরণ দুলে নিয়ে মাথার উপর ছুড়ে দেবেন, সব ঠিক হয়ে যাবে, এমন নয়। So
Prabhupada was explaining, there's this process. Krishna's come in his name. The Guru carries the name. The Guru carries the process of bhakti. So do you take it? তো প্রভুপাদ বলছেন কৃষ্ণ নাম হিসাবে আছেন, গুরু সেই নাম বহন করছেন, তুমি এটা গ্রহণ করো। So one last point, fourth point. আরেকটা শেষ বিষয়। So it's important that we receive the mercy. It's also important we share the mercy. তো আমাদের কৃপা গ্রহণ করাও গুরুত্বপূর্ণ, কৃপাটা ভাগাভাগি করাও গুরুত্বপূর্ণ। And as leaders, we should encourage everyone in our communities to also share the mercy as best possible. এবং নেতৃত্ব দানকারী ভক্ত হিসাবে যারা আমাদের ভক্তবৃন্দ আছে বিভিন্ন স্তরে, তাদেরও উৎসাহিত করা উচিত, তারাও যেন কৃপা বিতরণ করে। So in this way also we shouldn't discriminate. এইভাবে আমাদের পার্থক্য নিরূপণ করা উচিত না। It's not that, only Prabhupada disciples can preach. এমন নয় যে প্রভুপাদের শিষ্যরাই কেবল প্রচার করবে, Or only Swamis can preach. শুধুমাত্র স্বামীজিরাই প্রচার করবে। The first child born in ISKCON, her name was Saraswati. প্রথম ইসকনের একটা শিশু সন্তান যে জন্মগ্রহণ করেছিল তার নাম সরস্বতী। She was the daughter of Shyamasundar Prabhu and Malati Prabhu. মালতী প্রভু এবং শ্যামসুন্দর প্রভুর সন্তান ছিল। And Prabhupada was very pleased with her. He loved her very much, little Saraswati. প্রভুপাদ সেই ছোট্ট সরস্বতীকে খুব ভালোবাসতেন। And Prabhupada said, Saraswati, she also can preach. সরস্বতীও প্রচার করতে পারে। He was very proud of her. সে খুব গর্বিত ছিল প্রভুপাদ She তার was বিষয়ে। like 2 or 3 years old. 2-3 বছর বয়স ছিল। And Prabhupada said, people ask Saraswati, who is Krishna? প্রভুপাদ বলছেন, যদি সরস্বতীকে জিজ্ঞাসা করে কেউ কৃষ্ণ কে, And little Saraswati would say, Krishna is the supreme personality of Godhead. ছোট এই শিশুটি সরস্বতী বলবে কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান। Prabhupada liked that very much. প্রভুপাদ খুব পছন্দ করেছিলেন। So here in this purport, he's emphasizing for us how Lord Chaitanya, he broke open the storehouse of love of God. তো প্রভুপাদ সেই চৈতন্য মহাপ্রভুর যে প্রেমের ধন ভান্ডার, সেটাকে তিনি ভেঙে দিয়েছেন। So we should taste that love of God. আমাদের সেই যে ভগবত প্রেম, সেটা আস্বাদন করা উচিত, And we should distribute it to others অন্যদের বিতরণ করা উচিত as best possible. যতটা সম্ভব। And I'll end with one of my favorite expressions that Prabhupada said. আরেকটি প্রভুপাদের বিষয়ে বলে, আমার সবথেকে পছন্দের একটি বিষয় বলে শেষ করব। Prabhupada said, you just become Krishna conscious. প্রভুপাদ বলছেন, তুমি কৃষ্ণ ভাবনাময় হও, Said, and enjoy life with a thrill at every moment. এবং জীবন অত্যন্ত আনন্দে উপভোগ করো। So we should become Krishna conscious. আমাদের এই জন্য কৃষ্ণ ভাবনাময় হওয়া উচিত, Should give Krishna consciousness. কৃষ্ণ ভাবনা বিতরণ করা উচিত। Everyone can enjoy life every moment. প্রত্যেকটা মুহূর্তে সবাই জীবনকে উপভোগ করতে Just like পারে, the kirtan. ঠিক যেমন কীর্তন। He enjoyed the kirtan so much there was no time left for Bhagavatam, no energy, but that's okay. সে এতটাই কীর্তনে উপভোগ করেছে, ভাগবতম ক্লাসে শোনার জন্য আর শক্তি দরকার নাই, শক্তি নাই। Some of us, we get very excited with kirtan. অনেক কেউ যদি অনেক কীর্তনে উৎসাহী হয়, Some of us, we get very excited to hear Bhagavatam. কেউ কেউ আছে ভাগবতম কথা শুনতে অনেক উদ্গ্রীব। Some of us, we get very excited to have Mahaprasadam. কেউ কেউ আছে মহাপ্রসাদ প্রাপ্ত হওয়ার জন্য উদ্গ্রীব। Some of us, we get excited to do our seva. কেউ কেউ আছে সেবা করার জন্য উদ্গ্রীব। Doesn't matter, just somehow get connected to Krishna. ব্যাপার নয়, যে কোনো ভাবে যুক্ত থাকুন। Jai Shri Prabhupada ki jai. Yeah.